মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে চাই না আমরা। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না পায়। খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? বরণ পোষণ খোঁজ খবর নেন না, বিয়ে করি না রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন, এটাই বাস্তব। আই লাভ ইউ। যোগ্য মা বাবার অযোগ্য সন্তান রিপন মিয়া। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, রিপন মিয়া। সেই রিপন মিয়া, সে নাকি বাংলাদেশের কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর। তার মনে নাকি কোনো অহংকার নেই। তাহলে এই কাজটা কিভাবে করলো রিপন মিয়া? নিজে বড়লোক হওয়ার পর থেকে বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণের কোনো দায়িত্ব নেয় না। নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও সে বলে নাকি সে অবিবাহিত। তার স্ত্রীকে বানায় ফেলে ভাইয়ের বউ, মানে ভাবি। আজকের এই ভিডিওতে ফুল A to Z ক্লিয়ার করবো যে এই নিউজটুকু কতটুকু সত্য বা মিথ্যা। বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। Hey guys, this is I'm the Roaster and welcome back. I hope তোমরা ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে কথা বলতে চলেছি হয়তো এতক্ষণ ভিডিও দেখে বুঝে গেছো। হ্যাঁ, সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সে নাকি বড়লোক হওয়ার পর থেকে তার বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণের কোনো দায়িত্ব নেয় না, এবং নিজের বউকে ভাইয়ের বউ বলে। এরকমই একটা নিউজ দেয় ATN নিউজ। সেই ভিডিওতে কি বলে চলো দেখে আসি। খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে চাই না আমরা। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না পায়। ও বাড়ি করছেন, অন্যরা বিল্ডিং করছেন, বিয়ে আমরা করাইছি। বাচ্চা কজন? বাচ্চা এক ছেলে এক মেয়ে। এখানে রিপন মিয়ার মা বলেন যে রিপন মিয়া বিবাহিত এবং তার 2টি সন্তান আছে। এই বিষয়টা যখন রিপন মিয়াকে জিজ্ঞাসা করা হয়, সেখন রিপন মিয়া কি বলে শুনো। খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। না বউ বাচ্চা নেই, আমি বিয়ে করি নাই। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন। আপনার এইসব হয়ে যাওয়ার পরে রিপন মিয়া ওনার ফেসবুক পেজে একটা পোস্ট করে। ওই পোস্টে বলে যে আমার বাড়িতে কিছু সাংবাদিক এসেছিলেন বিনা অনুমতিতে। এই বিষয়ে আমি তেমন একটা কিছু জানি না। সাংবাদিকরা একটু হলে আর একটু বাড়াই বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। চলো ভিডিওটা দেখে আসি। তোমার কি আমি আপনার এখানে দেখা যায় যে রিপন মিয়া তার মাকে বলেন যে আমি কি তোমাদেরকে দেখি না, আমাদের খোঁজ খবর নেই, কেমনে করলে এই কাজটা, আমার সবকিছু শেষ করে দিলাম। হ্যাঁ গাইজ, আমি আগে বলে রাখি যে এই বিষয়ে আমি অত কিছু জানি না। যদি এই বিষয়টা অনেক বড় আকার নেয় তাহলে আমি আরেকটা ভিডিও দিয়ে ফুল ক্লিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিও এন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই, টাটা এন্ড আল্লাহ হাফেজ।